এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার প্রক্রিয়া সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে সাথে নিয়েই তা প্রতিহত করা হবে। অন্যদিকে উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দ্রুত নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের সব প্রক্রিয়া শেষ করা প্রয়োজন। দুটি গণসংযোগ পথসভায় এসব কথা বলেন এ দুজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কেমন হবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি, কি হবে তার ভবিষ্যৎ, এ সম্পর্কে মাঠ পর্যায়ে জনগণের মতামত জানতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা ও তাদের মতামত জানতে এই পথসভা বলছেন নেতাকর্মীরা। সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে জনগণের সাথে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়। এখন আপনারা হুমকি দেন যে আপনারা অফিস চলতে দিবেন না, আপনারা অফিস বন্ধ করে রাখবেন। 5 আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। উত্তরের জেলা নীলফামারীর ডোমারে গণসংযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, দ্রুত নয়, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করে উপযুক্ত সময়ে নির্বাচন হওয়া উচিত। যেই খুনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে, ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই খুনির বিচার এই বাংলাদেশে হওয়া উচিত কিনা? ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা এই বাংলাদেশে ওই খুনির বিচার দেখতে চাই। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরী এবং দিনাজপুরের পথসভা ও জনসংযোগ কর্মসূচি করবেন দলটির নেতাকর্মীরা। আব্দুল হামিদ, RTV।